ছেলে লন্ডনে থাকে, বাবার অনেক সম্পত্তি আছে, ছেলে অনেক টাকা বেতন পায়, তাদের ঢাকায় একটা বাড়ি আছে। এরকম একটা প্রস্তাব পেয়ে কোনো কিছুই ছেলের সম্পর্কে না জেনে আমার বাবা আমার বিয়ে দিয়েছিল। হয়তো আমার বাবা ভেবেছিল এটা তার জন্য একটা অনেক বড় পাওয়া, আমি হয়তো সেখানে অনেক সুখে থাকবো। আমার বাবা মা এটা ভেবে আমার বিয়ে দিয়েছিল। আমরা অতটাও ধনী না, তাদের 3 ভাগের 1 ভাগও হয়তো বা আমাদের নেই। বিয়ের প্রস্তাবটা প্রথমেই তাদের কাছ থেকে এসেছিল, তারা আমাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তার মা বাবা আমাদের গ্রামে একটা বিয়ের দাওয়াতে এসেছিল, সেখানে আমিও গিয়েছিলাম। সেখানে দেখেই আমাকে তারা পছন্দ করেছিল। আমি কিন্তু অতটাও খারাপ না, আমি দেখতে মোটামুটি ভালোই সুন্দর ছিলাম, সব গুণেই আমার মধ্যে ছিল। আমি পড়াশোনাতেও ভালো ছিলাম, রান্না বান্না সব কাজ আমি করতে পারি। এরকমটা দেখে বাড়িতে গিয়েই ওনারা বিয়ের প্রস্তাব পাঠায়। আমার বাবা তো শুনে অনেক খুশি হয়েছিল, কোনো কিছু না ভেবেই আমার বিয়েটা দিয়েছিল। ওরা যেহেতু অনেক বড় লোক, তাদের দেওয়ার মতো আমার বাবার তেমন সামর্থ্য ছিল না। তারপরেও যতটুকু পেরেছে, আমাদের ধান চাষ করার একটা জমি ছিল, ওটা বিক্রি করে অনেক ধুমধাম করে আমার বিয়ে দিয়েছিল। এর আগে কিন্তু আমি আমার স্বামীকে কখনোই দেখিনি, বা ও আমাকে দেখছে কিনা আমি জানি না। আমি তো শুনেছিলাম ও নাকি আমার ছবি দেখে আমাকে পছন্দ করেছিল। তারপরে আমি এই বিয়েতে রাজি হয়ে যাই। প্রথমে তো এই বিয়ে আমার করার কোনো ইচ্ছা ছিল না। আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে পড়াশোনা করে ডাক্তার হব। কিন্তু মধ্যবিত্ত পরিবারে একটা মেয়ে যখনই 15 বছর পেরিয়ে যায়, তখনই পাড়া প্রতিবেশী, মা বাবা সবারই কাছে একটা যেমন বোঝা হয়ে যায়। তাদের কাছে মনে হয় যে বিয়ে দিতে পারলেই মনে হয় তারা বেঁচে যায়। আমি যখন বুঝতে পেরেছি আমার বাবা এই বিয়েতে অনেক খুশি আর ওনারা চায় আমার বিয়ে দিতে, তখন আমিও রাজি হয়ে গিয়েছিলাম। আমার বাবার তাদেরকে দেওয়ার তেমন কিছুই ছিল না। তারপরেও আমার বাবার যেটুকু জমি ছিল সব বিক্রি করে দিয়ে অনেক ধুমধাম করে আমার বিয়ে দিয়েছিল। বিয়েতে আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হয়েছিল, কিন্তু আমার স্বামীর ভিতরে একটা অন্য রূপ আমি দেখতে পাচ্ছিলাম। সে আমাকে তেমন একটা পছন্দ করতো না। তারপরেও আমি ভাবছিলাম যে হয়তোবা আমি গ্রামে থাকি, তার পছন্দ না হওয়ারই কথা। একটু আমাকে স্মার্ট হতে হবে বা তার মতো হতে হবে, আমি এটাই ভেবেছিলাম যে তার জন্য হয়তো একটু মানিয়ে নিতে তার সমস্যা হচ্ছে। সে তো বিদেশে থাকে, সে অনেক কিছু জানে, অনেক স্মার্ট মেয়েকে তার পছন্দ হবে। তার জন্য আমি আবার সেইভাবে চলাফেরা করার চেষ্টা করতাম। বিয়ের পরের দিন আমার শাশুড়ি আমাকে ডেকে রান্নাঘরে নিয়ে গেল, তারপর বলল যে এই সংসারের সব দায়িত্বই তোমার। আমি প্রথমে ভেবেছিলাম যে এই বাসায়, আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো বা কোনো কাজের লোক থাকবে, এত বড় বাড়ি কিন্তু একটা কাজের লোকও ছিল না। পরে আমার শাশুড়ি বলতেছে যে আমরা কাজের লোক রাখি না, কারণ মানুষ অনেক খারাপ। বাড়িতে শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি থাকে, আমার স্বামীরা 1 ভাই 1 বোন। আমার ননদও হচ্ছে বিদেশে থাকে, বিদেশে পড়াশোনা করে, সেই সুবাদে ওইখানেই থাকে। দেখতে দেখতে বিয়ের 1টা মাস চলে গেল, এদিকে আমার স্বামীর বিদেশে যাওয়ারও সময় হয়ে গিয়েছে। এই 1টা মাস আমার স্বামী না আমাকে বুঝেছে, না আমি আমার স্বামীকে বুঝেছি। কেমন জানি আমাদের মধ্যে সেরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা কখনোই ভালো ছিল না। কোনো কিছু জিজ্ঞাসা করলে সে আমার উপর অনেক রেগে যেত। এমনকি এই 1 মাসের মধ্যে সে 2বার আমার গায়ে হাতও তুলেছিল। এই কথাটা আমি আমার মা বাবাকে জানাইনি, কারণ আমি চাই না আমার মা বাবা কষ্ট পাক। সবকিছু আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি। ওই বাড়িতে আমার একটা রুটিন ছিল, এই যে সকাল থেকে শুরু করব কাজ, রাত 12টা পর্যন্ত এক নাগারে কাজ করতেই থাকবো। আমার শ্বশুর শাশুড়ির সেবা, বাসার সব কাজ একা হাতে করতাম। এদিকে আমার স্বামী বিদেশে চলে গেল। বিদেশে যাওয়ার পর আমি যে নতুন বউ, সে যে আমাকে ফোন করে কথা বলবে সেরকমটা করতো না। আমি মাঝে মাঝে ফোন দিতাম, তারপরেও সে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দিত, আমাকে কোনো কিছুই মনে করতো না। এদিকে আমি আমার মতো তাদের বাসায় কাজ করে যেতাম। আমার শ্বশুর শাশুড়ি আবার অনেক ভালো ছিল, আমার কখন কোনটা প্রয়োজন, কি লাগবে না লাগবে সব কিছুই আমাকে কিনে দিত। কিন্তু আমি আমার স্বামীর ভালোবাসা কখনোই পাইনি। সে আমার কাছে না থাকুক, কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কেমন আছি, সে কখনোই বলতো না। কোনো কিছু লাগলে আমার শাশুড়ি এনে কিনে দিত, কোনো কিছু খেতে চাইলে আমার শ্বশুর এনে দিত। কোনো কিছুরই অভাব ছিল না, সব কিছুই ভালো ছিল। কিন্তু ওই যে স্বামীর ভালোবাসা, যেটার জন্যই মেয়েরা সংসার করে, যেটা পাওয়ার জন্যই হয়তো বা মেয়েরা বেঁচে থাকতে চায়, কিন্তু সেটা আমি পাইনি। আমার স্বামী আমাকে মাঝে মাঝে ফোন দিত, যখনই দেখতাম যে সে আমাকে ফোন দিয়েছে আমার মনটা অনেক খুশি হতো। কিন্তু আমার স্বামী আমাকে কখনোই বলতো না যে তুমি কেমন আছো, তোমার কোনটা প্রয়োজন, তোমার কি লাগবে। সে শুধু এটাই জিজ্ঞাসা করতো তার মা বাবা ঠিকভাবে খেয়েছে কিনা, তাদের ঔষধ, তাদের ডাক্তার,
এগুলো ঠিকঠাক আছে কিনা, বাড়ির সব কিছু ঠিক আছে কিনা, শুধুমাত্র এগুলো জিজ্ঞাসা করে ফোনটা কেটে দিত। আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমার স্বামী যখন আমার শাশুড়ির সাথে কথা বলতো তখন আমার শাশুড়ি তার রুমে দরজা লাগিয়ে কথা বলতো, আমাকে শুনতে দিত না। আমিও এটা আবার খারাপভাবে নিতাম না। একদিন আমার শাশুড়ি খুবই অসুস্থ ছিল, তো আমার স্বামী আমার শাশুড়ির সাথে কথা বলতেছিল। আমি যে ঘরে গিয়েছি আমার শাশুড়ি সেটা টের পায়নি। আমি গিয়ে আমার শাশুড়ির জন্য ওষুধ রেডি করতেছিলাম, তার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তখনই দেখলাম দুইটা বাচ্চা আমার শাশুড়িকে দাদি দাদি বলে কথা বলতেছে। তো আমি গিয়ে অনেকটা অবাক হয়ে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম যে আম্মা বাচ্চা দুইটা কি? আমার শাশুড়ি প্রথমে কোনো উত্তরই দিতে পারতেছিল না, তারপর বলেছিল আমার স্বামী যেখানে কাজ করে ওইখানের কলিকের ছেলে মেয়ে, তাদের সাথেই নাকি মাঝে মাঝে কথা বলে। তো আমিও ভেবেছিলাম হয়তোবা হতে পারে, কিন্তু মাঝে মাঝেই আমি দেখতাম ওই বাচ্চা দুইটা আমার শাশুড়ির সাথে অনেকক্ষণ ধরে কথা বলতো। আমার শাশুড়ি আবার অনেক খুশি হতো। সাথে কিন্তু একটা মহিলাও ছিল। যেদিন আমি এটা টের পেয়েছি সেদিন না আমার মনের ভিতরে কেমন জানি করতেছিল। আর 2টা বছর আমি আমার শাশুড়ির সাথে থেকেছি। আমার শাশুড়ি আমাকে বাবার বাড়িও যেতে দিত না, বলতো আমাকে ছাড়া নাকি তাদের ভালো লাগে না। কিন্তু আমি মনে করতাম যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোই বাসে। এর মধ্যে আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। আমার শাশুড়িকে দেখার জন্য আমার স্বামী আবার লন্ডন থেকে দেশে আসবে। এটা শুনে আমার অনেক ভালো লেগেছিল যে হয়তোবা এবার আমাদের মধ্যে সেরকম দূরত্বটা আর থাকবে না, আমার স্বামী আমাকে বুঝবে। কিন্তু না, সে আগের মতনই রয়ে গেছে, সে আমাকে একটু সময় দিত না। তারপর আমার স্বামীকে আমি বলেছিলাম যে এবার আমরা একটা বেবি। এই কথাটা শুনে আমার স্বামী অনেক রেগে গিয়েছিল, মনে হচ্ছিল যেন আকাশ থেকে পড়লো। আমাকে অনেক বকাবকি করলো, একটা থাপ্পড়ও দিয়েছিল যে এসব কি কথা, আমি কি বাচ্চা নেওয়ার কথা ভুল বলেছিলাম? একটা স্বামী স্ত্রীর বা একটা মেয়ের প্রথম ইচ্ছাটাই থাকে সে সন্তানের মা হবে। তারপর সেদিন রাতে আমি আর তার সাথে কোনো কথাই বলিনি। এর 2 দিন পর তার যাওয়ার কথা ছিল। একদিন সে ভুলবশত ফোনটা রেখে আমার শাশুড়ির রুমে গিয়েছিল। তখন আমি তার ফোনটা চেক করেছিলাম। যেটা দেখেছিলাম সেটা দেখে আমি মনে হয় ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম। তাদের বিয়ের ছবি, তার সন্তানের ছবি, সব কিছুই ছিল। লন্ডনে তার বউ বাচ্চা, তার সংসার সব কিছুই আছে। যাওয়ার সময় আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে কোনো উত্তরই দেয়নি, হ্যাঁ না আমাকে কিছুই বলেনি। তারপর এই ব্যাপারটা আমি আমার শাশুড়িকে জানিয়েছিলাম। আমার শাশুড়ি প্রথমে অস্বীকার করলেও যখন আমি কান্না করতেছিলাম আমার শাশুড়ি আমাকে সব কিছু বলেই দিয়েছিল। আমার শাশুড়ি যদিও জানতো কিন্তু আমাকে অনেকটা ভালোবাসতো। আমি বলেছিলাম কেন আমার সাথে এরকমটা করা হলো, তার তো বউ বাচ্চা আছে, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করা হলো? আমার শাশুড়ি বলেছিল আমার শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করার জন্যই নাকি তার ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল। কোনো কাজের লোকেই নাকি তাদের বাড়িতে বেশি দিন থাকতে পারে না, আর সেরকম বিশ্বস্ত তারা লোকও পায় না। তার জন্যই তার ছেলে নাকি প্ল্যান করেছিল যে কোনো একটা গরিব ঘরের মেয়েকে সে বিয়ে করবে, তারপর তাদের দেখাশোনা করার জন্য তাকে এখানে রাখবে। ব্যাপারটা তার আগের বউও জানে না, তার বউ ওখানকার স্থানীয় বাসিন্দা, সে হয়তো এই দেশে আর কখনোই আসবে না, তার জন্য হয়তো জানানো হয়নি। আমি কি করব বুঝতে পারতেছি না। এইদিকে আমার শ্বশুর শাশুড়িও কান্না করে বলতেছে যে তাদেরকে ছেড়ে আমি যেন না যাই। এই কথাটা যদি আমি আমার মা বাবাকে বলি হয়তোবা তারাও অনেক কষ্ট পাবে। পাড়া প্রতিবেশী কি বলবে এটা ভেবেই এখনো এখানে পড়ে আছি। ভবিষ্যতে কি করব জানি না। এভাবে কি সংসার করা যায়? যেখানে নিজের স্বামী নিজের না, সেখানে আমি থাকবো কিভাবে?